প্রভাবশালী শাসক ছিলেন তা নয়, সত্য এবং জ্ঞানের একজন একনিষ্ঠ অনুরাগীও ছিলেন। গৃহত্যাগের পর যুবরাজ সিদ্ধার্থ যখন রাজগৃহে আসেন, তখন সিদ্ধার্থের ত্যাগ, বৈরাগ্য ও শান্ত ব্যক্তিত্বের মুগ্ধ হয়ে বিম্বিসার তাকে অর্ধেক রাজত্ব দান করে দিয়েছেন। প্রত্যাখ্যান করেও সিদ্ধার্থ রাজাকে প্রতিশ্রুতি দেন যে জ্ঞান লাভের পর তিনি আবার রাজগৃহে ফিরে আসবেন। তিনি কথা রেখে এসেও ছিলেন। রাজা বিম্বিসার তার শিষ্যত্ব গ্রহণ করেন। গুরু শিষ্যের কল্যাণে অহিংসার বাণী গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। কিন্তু ইতিহাসের পথ তো কখনো শান্ত থাকে না। ক্ষমতার লোভ আর ঈর্ষার অন্ধকারে রাজার পুত্র অজাতশত্রু রাজাকেই বন্দী করে হত্যা করেন। এই অস্থির সময়ের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন পূজারী। এক নগরপতি হিংসা ও বিদ্বেষের বিরুদ্ধে কিভাবে নিজের জীবন উৎসর্গ করে নীরব প্রতিবাদের মাধ্যমে ভগবান বুদ্ধের কন্যার বাণী মানুষের হৃদয়ে পৌঁছে দিয়েছিল, আজ নৃত্য, গীত, অভিনয় ও কাব্য পাঠের মাধ্যমে সেই কাহিনী আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, এ মহাজীবন লইলু স্বরূপ। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইলা বাধু নখঘনা তার। নৃপতি বিম্বিসার শরণম গচ্ছামি। প্রাসাদ কাননে তাহারই উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। নৃপতি বিম্বিসার। সন্ধ্যাবেলায় সূচিবাস করে রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডানায়, স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা।
অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শরীরের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যোগ্য অনল আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাই ভাবে পূজা করিবার, এ কটি কথা যেন মবিষার ভুলিলে বিপদ হবে। লোক লোক ধুলোকোষ খণ্ডন কর মোহ, উজ্জ্বল হোক জ্ঞান সূর্য উদয় সমারোহ। প্রাণ লঘু সকল ভুবন নয়ন লঘু অন্ধ, শান্ত হে মুক্ত হে, হে অনন্ত পূর্ণ করুণা ঘন ধরণী তন কর কলঙ্ক শূন্য। Shall
সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীরে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাঁধিয়া রাজনৈশী চরণ চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরে সভায় মহিষী মহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রটনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে বলিবে সেজনা অথমানের পাশনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘর সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা করে শ্রীমন্দিরে হেরি বাঁকি গেল রেখা কাঁপে গেল তার হাত কহিল অমত কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পা রশিয়া ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসিয়ে কাটিনি পড়িতে নীরব কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কিঙ্কিনি চাহিয়া দেখিল তারে শ্রীমতীরে হেরি পুঁথি রাখি তুলে দ্রুত পদে গেল কাছে কষে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আজি কে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দাঁড় বলে দাঁড়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালা হে পুরবাসিনী সবে ডাকি কর হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে গালি দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধরিল প্রাচীন রাজ দেবালয় ঘর শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে সিংহ দুয়ারে বাজিল বিষাণ বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হলো সমাধান দাড়ি পুকারিয়া বলে Bye.
মেরিল চমকি প্রাসাদে প্রহরে যত রাজার বিজন কানন মাঝারে তুমো বনভুলে কখনো আধারে চলিতেছে যেন যেন সারে সারে প্রদীপমালার মতো মুক্ত কৃপারে পুরো রক্ষ তখনই ছুটিয়া আসি শুধালো হে ওরে তুই দুর্গতি পরিবার তার করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বস্তির দাসী সেদিন সূর্য পাষাণ কণ্ঠে পড়িল রক্ত লিখা সেদিন শান্ত স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে তুম পদমূলে নিবিড় চকিতে শেষ আরতির শিখা Oh